হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে ছোট ছোট দুইটি জীবনের গল্প শোনাবো। অনেকেই বলবেন, মেয়ে মানুষের গল্প অনলাইনে প্রচার না করলে কি হয় না? ঠিকই বলেছেন। তবে অনলাইনে প্রচার না করলে আপনারা কোনো কিছুই জানতেন না। বিশ্বের বিভিন্ন জায়গায় কত ঘটনা হচ্ছে, অনলাইন যদি না থাকতো তাহলে কি আমরা ঘরে বসে কি জানতে পারতাম? বর্তমানে যে আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধ চলছে, এগুলো কি আমরা জানতে পারতাম? অনলাইনের কারণে আমরা জানতে পারি। ঠিক আপনাদের সামনে যে গল্পগুলো শোনানো হবে, এগুলি বাস্তব জীবনের গল্প। আল্লাহর কসম করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্যর ভয়ে মিথ্যা বলিব না। তাহলে চলুন একটি একটি করে শুরু করি। এখন আমরা শুনব যে গল্পটি খুবই ইন্টারেস্টিং। একটি মেয়ের স্বামী ঢাকায় থাকে। স্বামী ঢাকা থেকে আসবে, ফোন করে বলে। এদিকে স্ত্রী স্বামী আসবে বলে মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছে। হঠাৎ কল আসে, আমি রাতে বাসায় আসছি। তখন স্ত্রী খুব আগ্রহ নিয়ে বসে থাকে। এটা স্বাভাবিক। কোনো স্বামী যদি বাড়িতে আসে এবং সে যদি জানিয়ে আসে, তাহলে তো স্ত্রী অপেক্ষা থাকবেই। প্রাণের প্রিয় স্বামী। তখন ঘটনা ঘটে গেছে উল্টা। হঠাৎ কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে একজন পুরুষ এসে রুমে প্রবেশ করে। আর তখন মেয়েটি স্বামী ভেবে পুরুষটিকে জড়িয়ে ধরে। আর তখন পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে কি হতে পারে আপনারা তো বুঝে নেই। সব ঘটনার শেষে হঠাৎ কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসতেই দেখে, ও মা গো, ও তো বাসর। এই ঘটনাটি মেয়েটির নিজের মুখেই শুনুন। আসসালামু আলাইকুম। আমি রুজিনা বলতেছি। আপনাদের কাছে নিজের বাস্তব জীবনের একটা ঘটনা প্রকাশ করতে চাচ্ছি। আসলেও আমাদের এখানে বিদ্যুতের প্রবলেম। আমাদের এদিকে বিদ্যুৎ থাকে না বলেই চলে। আসসালামু আলাইকুম, আমি রুজিনা বলছি। আপনাদের কাছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতে আসছি। আমার জামাই ঢাকাতে চাকরি করে, তো আমাদের এদিকে বিদ্যুতের খুবই প্রবলেম। বিদ্যুৎ থাকে না বলেই চলে। তো আমার জামাই আমাকে বিকেলে ফোন দিয়ে বলছে যে আজকে আমি বাসায় আসতেছি। এই জন্য আমি খুশি হয়ে আনন্দে সাজুগুজু করে রুমে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। আমি আমার জামাই ভেবে বাসুরকে কল দেই। কল দিয়ে বলি, আমার দরজা খোলা, তুমি আইসো, আইসা আমাকে ডাক দিও। তো কিছুক্ষণ পরে আমার বাসুর আমার রুমে আসে। আর আমি আমার জামাই ভেবে আমার বাসুরকে জড়িয়ে ধরেছি, কিস করেছি। অনেক কিছু হয়ে গেছে আমাদের মাঝে, শারীরিক সম্পর্ক সব কিছুই হয়ে গেছে। পরে হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে কল দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে আমার জামাই যদি আমাকে কল দেয় তাহলে এ কে? সেটা আমি ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তখন আমি দেখি আমার বাসুর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আর আমার বাসুর আমাকে বলে, তুমি ভয় পেও না, যা হয়েছে আমাদের মতো হয়েছে, তুমি ডেকেছো দিককে, আমি আসছি। আর যা হয়েছে সেটা তুমি আর আমি জানি। তুমি আমাকে যেভাবে ধরছিলা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তো তুমি কিছু মনে করো না, আর তুমি ভয় পেও না, তোমার এরকম কিচ্ছু হবে না। তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমিও বুঝতে পারিনি। আমি অনেক কথা বলতে লাগি, কিন্তু আমার ভাসুর কোনো কথার উত্তর দেয় না। তো এমন সময় দেখি আমার ফোনে ফোন আসলো। ফোন আসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জামাইয়ের ফোন থেকে আমার ফোনে ফোন আসছে, যে এটাকে। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমার জামাই আমাকে বলে যে আমার আসতে আসতে এখনো 40 মিনিট লেট হবে। তো আমি কথা শেষ করে ফোন রাখতে রাখতেই দেখি বিদ্যুৎ চলে আসে। আর তখন দেখতে পাই যে আমার বাসুর। আমি ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বাসুর তখন
আমাকে হাত ধরে বলে, তুমি ভয় পেও না, আমি এই কথা কাউকে বলবো না। আমি বললাম, ভাইয়া যে আপনি এখানে কিভাবে আসলেন? উনি বলল, তুমি আমাকে ফোন দিয়েছিলে, এই জন্যই আমি এসেছি। তো আমি তখন আমার একটুও বুঝতে বাকি রইল না যে আমার জামের কাছে ফোন দিতে গিয়ে আমার বাসুরের মোবাইলে ফোন দিয়ে দিলাম। তো তখন আমার বাসুর বলল যে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি একটুকু ভয় পেও না, এই কথাগুলো তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। এখন যে ঘটনাটি শুনবেন এটিও একটি বাস্তব ঘটনা। না জেনে না বুঝে কোনো পুরুষের প্রেমে পড়লে কি হয় এবং প্রেমিককে নিয়ে পার্কে ঘুরতে গেলে বা মার্কেটে ঘুরতে গেলে কি পরিণতি হয়, এখনের গল্প থেকে আপনারা তা জানতে পারবেন। তাহলে চলুন সকলে মিলে গল্পটি শুনি। বসতাম। এক পর্যায়ে মনে হয় আমরা দুজন দুজনের আত্মা, আর আমরা দুজনে কখনো কোথাও বের হইনি ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আমি কখনো ওর সাথে যাইনি। এমন করতে করতে 2 বছর হয়ে যা। 2 বছর পর একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে যে দেখো, তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, আমরা কোথাও আজ পর্যন্ত ঘুরতে যাই নাই। তো আমি তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে একটা দিন সময় দাও, জাস্ট আমরা ঘুরে বেড়ে তখন চলে আসবো। তো আমাদের এতদিনের সম্পর্ক, ওকে আমি খুব ভালো জানি আর ওও আমাকে খুব ভালো জানে। ওর কথাটা ফেলে দিই কিভাবে? বাড়ি থেকে বের হওয়া তো মুশকিল। মায়ের কাছে কৈফত, বাবার কাছে কৈফত, জবাবদিহি করতে হয়। নিজেকে একটা অপরাধী মনে হয়। তবুও সেদিন ওর কথা রাখতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে বের হয়েছি। ও আমাকে বলছে, তুমি যদি আমাকে একটা দিন সময় দাও, একটা দিন সময় না দাও, তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে, বান্ধবীর বার্থডেতে যেতেই হবে, তোমাদের না বলে তো কোনো জায়গায় যাই না। তো তখন মা আমাকে বলল, যাবি যা, সমস্যা নাই, কিন্তু সময় থাকতে চলে আসিস, তোর বাবা যেন রাগ না করে। ঠিক আছে, আমি আমার মায়ের কথা মতো বের হলাম। তো ঘোরার সময় কি আর বলে সময় আসে নাকি? ওর সাথে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, পার্কে ঘুরলাম, ফুচকা মুচকা খাইলাম। তখন ঘোরাফেরা শেষে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হইলাম। তো রেল লাইনে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। প্রায় সন্ধ্যার পর একটাই পথ। আমাদের সামনে কিছু বাজে বকাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ওরা মজা করে বাজে বাজে ধরনের কথা বলতেছিল। কেউ বলতেছিল মালটা কি খুব ভালো, দেখতে খুব সুন্দর। কেউ বলতেছিল খাইতেও খুব মজা। এরকম বিশ্রী বিশ্রী কিছু কথা বলতেছিল। তারপরে আমার বয়ফ্রেন্ডকেও বলতেছে একাই খাবি না আমাদেরকে বাগ দিবি? তখন তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে কি বলতেছো ভাইজানরা, তোমরা তোমরা যা ভাবতেছ, আমিও তার পিছে যোগ দিয়ে বলতেছি, ভাইয়া আমরা বাজে ছেলে মেয়ে না, আমাদেরকে বাজে কথা বলবেন না, আমরা ঘুরতে এসেছি, জাস্ট এটুকুই। তখন ওরা বলতেছে, হ্যাঁ ঘুরতে এসে তো যাবে, চলে যাও, কিন্তু আমাদেরকে একটু খাওয়াইয়ে যাও। এরকম কথা বলে উঠলো। একটা পর্যায়ে দেখা গেল আমার বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি করতে গিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওরা 4-5 জন, ওদের সাথে তো আর ওই একা পেরে উঠে না। আর আমিও তো মেয়ে মানুষ, আমিও তো কিছু করতে পারি না। তখন দেখা যাচ্ছে ওকে মেরে হাত পাও বেঁধে রাখে গাছের সাথে, তার একটু আড়ালে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমার বুকে হাত দিচ্ছে, শরীরে হাত দিচ্ছে। এরকম করতে করতে দেখা যায় এক পর্যায়ে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। জামা কাপড় ছিঁড়ে যাওয়ার পরে ওরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করতেছে। কেউ হাত দিয়ে দড়ি নাড়াচাড়া করছে, দাঁড়া করছে, কেউ আমার বুকে হাত দিচ্ছে। কেমন লেগেছে বন্ধুরা গল্পটি? এরকম নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা বেঁচে থাকতে চাই। সকলকেই ধন্যবাদ।